হ্যাক হওয়া আর ছাত্র দলের মিছিলের প্রোগ্রাম মনে হয় যেন একটা প্যাকেজ প্রোগ্রাম। আমাদের সাইবার টিম এক্সপার্ট যারা, তারা টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পেরেছেন যে এটা বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, যার নাম হচ্ছে সরওয়ারে আলম, তার মেইল থেকে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমির জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। তার 3 দিন পরে সেক্রেটারি হিসেবে আমার টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। তাহলে মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশিশক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন, ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। দেশের মানুষ মনে করে না জামাত ইসলামের আমির জামাত ইসলাম এই কথা বলতে পারে না, সেই কথাটাকে দিয়ে নিউজ দিয়ে দেওয়া হচ্ছে। একটা দলের উপর থেকে প্রচন্ড চাপ এসেছে, সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে তাকে ছাড়ার চেষ্টা চলছে। আপনারা এক্ষুনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি এবং দ্রুত সেই সাইবার অ্যাক্টে আমরা মামলা নিয়ে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে আমরা বলেছি সুনির্দিষ্ট মামলা হয়েছে, ধারা হয়েছে, তার মেইল উল্লেখ করা হয়েছে, তাকে ছাড়া যাবে না। আমাদের শেষ মুহূর্তের চেষ্টার পরে পুলিশ তাকে আর ছাড়তে পারেনি। আপনারা চিন্তা করেন একটার সাথে একটা লিঙ্ক কি। যখনই আমির জামাতের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে তার কিছুক্ষণ পরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং অপরাজয় চত্বরে বিক্ষোভ মিছিল দিয়েছে। তাহলে হ্যাক হওয়া আর ছাত্র দলের মিছিলের প্রোগ্রাম মনে হয় যেন একটা প্যাকেজ প্রোগ্রাম।